ভাই ঘরটা যেন ভালো হয় বুঝছেন। এই যে এই জায়গাটা দেখছেন না ভাই, এই জায়গাটার ভিতরে 4টে রুম করবেন বুঝছেন। যে রুম কিভাবে করলে ভালো হয় ওইভাবে করে দিবেন। কি ব্যাপার, ওরা এখানে কি করতেছে? সিমেন্ট কয় বস্তা লাগবে? 15টা। হ্যাঁ, আর কিছু লাগবে না? বালু? আরে বালু 2 গাড়ি হলে বালু। কি ব্যাপার, কি করতেছো এনে? ঘরটা ভালো তো করতে হবে না? হেডার হিসাব দিতেছো? মিস্ত্রি লইছি। কই তুমি এদিকে আসো, দেখা যাও তোমার ভাই কি করে। কি হয়েছে? কাল বলে ঘুমোথনে ডাক্তার সব বুঝলাম না কিছু। ওই দেখো, এনে কি ঘর তোলবার চাইতেছে? সে তো নিজের চোখে দেখতেই পাইতেছো। তোমার ভাই যেগুলা করতেছে তুমি কি কিছু বলবা না? বলো মানে এনে তো ঘর তোলা যাবো না। কই গেলি? আচ্ছা ভাই কোনো সমস্যা নাই, মনে করেন আপনার কাজ একদম কমপ্লিট হবে বুঝছেন। এই মিস্ত্রি যাইছ? হ্যাঁ ভাই। এই এই ভাই কি হইছে? এমন করতেছেন কেন? ভালো মিস্ত্রি যাও। এই এনে ঘর তোলা হবে না। কে ভাই? না ঘর তোলা হবে না। কিসের জন্য ভাই? আমি বলছি তো ঘর তোলা হবে না। জমি আগে ভাগাভাগি হবো তারপরে ঘর তোলা হবে। এর আগে ঘর তোলা হবে না। না ভাই, এটা তো কোনো কথা ছিল না। তুমি যে ঘর তুলছো আমি তোমার কিছু বলছি না? ঠিকই আছে, বলস নাই। এটা কি ওয়ারিসের সম্পত্তি, ঠিক আছে? সম্পদ, বাপ দাদা সম্পদ, ঠিকই আছে। তোর আগে তোর ভাগ করে দিমু, তারপরে তুই ঘর তুলবি। এর আগে কোনো ঘর তুলবি না তুই। তুমি তুলছো কিসের? তাই হ্যাঁ, তুমি কিসের তুলছো? তুই কি এখানে আসলি রে? আমি আসছিলাম আগে, এখন নাই। আমার তো বউ হইছে, আমার ভালো লাগবে না। ঠিকই আছে, থাকবি। আগে তুমি ভাগ হবো তারপরে তুই থাকবি এখানে। এর আগে থাকা হবো না। আচ্ছা ঠিক আছে, দেখ মনে দি। আচ্ছা দেশ। আচ্ছা দেখ মনে। এই আও তুমি। দেখছো কেমন করে কথা কইতেছে তোমার ভাইয়ে? শোনো, ওই যে তুই মিস্ত্রি নিয়ে আইছিল, ঘর তোলার প্রস্তুতি দিয়েছে। জমি আগে ভাগাভাগি হবো তারপরে এনো ঘর তুলবার দিব। এর আগে ঘর তুলবার দিব না। হ্যাঁ ঠিক কইছো, আমার তো দেখা মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ আমার কথা হলো আগে জমির কাগজপত্র দেখিয়ে ওর জমি ওকে বুঝাই দিমু, কোন পাশ দিয়ে দিমু না দিমু, ঠিক আছে? তারপরে সেন ওই ঘর তুলবো। এর আগে ঘর তুলে দেওয়া যাবো না। আমি যদি বাড়িতে নাও থাকি, ঠিক আছে, তুমি কামের পাতা দিবা। মিস্ত্রি যারা এই বাড়িতে ঢুকতে না পারে, বুঝছো? চলো আচ্ছা, দেখি। ঠিক আছে, চলো। শোনো, ভাই তো সকালবেলা যে ভাবি হোক ভাবি একটা কাগজ বাজাই দিল, দিয়ে কাজ করতে বন্ধ করে দিল, তাই না? হ্যাঁ। আমি তোমার একটা কথা বলি যে দুপুরবেলা মিস্ত্রি আসবো, আমি তো থাকবো না, আমি থাকবো বাজারে। এটা তুমি একটু মাথা রাখো, ভাবি কি করে। তুমি কিন্তু ছেড়ে দেবো না ভাবিরে, বলে দিলাম। আরে না, আমাকে কি ঘর লাগবো না, ছাইরা দিমু। মিস্ত্রি অবশ্যই আইবো, কাজ হইব। চলো। তুমি চিন্তা করো না। চলো যাও, তুমি বাজারে যাও। এ ভাবি, ভাবি এদিকে আসেন তো। আইছেন? হ্যাঁ আইন, জিনিসপত্র সব আনছেন? জি। আচ্ছা ঠিক আছে, এখন কাজ শুরু করবেন। আপনার ভাই বাসায় নাই, আমারে কইয়া গেছে, বুঝছেন কি কি করা লাগবে না। এই কি কাজ শুরু করবে মানে কিসের জিনিসপত্র? আমরা এখানে ঘর তুলমু, জানেন না আপনি? সকালে তো বলে দেওয়া হয়েছে এখানে ঘর তোলা যাবে না যতদিন না জায়গা জমি ভাগ না হয়। কেন, জায়গা জমি ভাগ হওয়ার আগে আপনারা ঘর তুইলা থাকতেছেন না? আর আমরা কতদিন আপনাকে ঘরে থাকবো, বুঝেন না আপনি এটা? ও তোমার ভাই বাসায় নাই দেখে এখন সুযোগ পাইয়া মিস্ত্রিরে ঢুকাইছো, তাই না? কে, আপনার ভাইও তো বাসায় নাই, তাতে কি হয়েছে? মিস্ত্রি কি আইতে পারবে না? মিস্ত্রির কাজ মিস্ত্রি করবে, কি হয়েছে তার? আপনি কোনো কাজে হাত লাগাবেন না, এখানে কোনো কাজ হবে না। কাজ হবে না মানে? টাকা দিয়ে মিস্ত্রি আনছে না, আপনি কাজ করবেন, কাজ করেন আপনি। আমিও দেখবো এখানে আমি থাকতে কিভাবে কাজ হয়। আরে ভাই শুনেন, আপনার আগে মিঠন তারপর আমাকে ডাই নাই, তারপর আপনার কাজ করবেন। কাজ আরে আমি কই যাইতেছেন, কাজ করেন। এই হ্যাঁ যান, আর আসবেন না। দেখেন, আপনি কিন্তু কাজটা ঠিক করেন নাই। আপনি ভাই কয়ে গেছে না আজকে ঘরের কাজ ধরবে, আর এই ঘরের কাজ ধরা লাগবে না। কিসের কাজ ধরবে? সকালে তো বলেই গেল এখানে কোনো কাজ হবে না। ঠিক আজকে কিভাবে কাজ না হয়, এখনই আমি আপনার ভাইরে আনতেছি। হ্যাঁ দেখা যাবে এখানে আমি থাকতে আবার কিভাবে কাজ হয়। আরে সোহেল বাড়িতে আছো? ও সোহেল মিয়া, সোহেল মিয়া, এই কি হইছে? তুমি যাইভাবে ঘর থেকে বাইরে যাচ্ছ, টিয়া পাঠিয়ে দাও। তো টিয়া বলে পাতা লাগবো। তো বাইরে আনা মনে তোমার দরকার আছে কি? আমি টিয়াকে সুদের উপর লাগাইছি নাকি? টিয়া করে দে। কি হয়েছে? টিয়া বাজার যা, দিমুনি যা। এ তোমার কথা থামা। এ আমার টিয়ার খবর কি? আমনাটা তুমি বাজার যা। আমার টিয়া আজকে দেয়া রাখবো, টিয়া দরকার। আজকে তারিখ, কালকে তারিখ, তো তারিখ বানাহাম না। শোনেন, টিয়াটা দেয়া শুনতার এই কথা কর নাই। লাভ তো নিছেন ঠিকভাবেই, এখন দিবের পাই নাই বিদায় আপনি পাইতে আইবেন, এটা তো হবো না। আপনি বাজার যাই টিয়া নিয়ে যান।
তুই লাভ করে টিয়া দিছ খালি তো কইছ টিয়া দিব টিয়া দিয়া ই না ঘর বাড়ি কাম ধরতেছ টিয়া দাস না আজকে টিয়া দিয়া রাখবো দেখছো ঘর তুলতাছি যে তোমার ভাই এখন মানুষ লাগাই দিছে। তুই আমার কাছে মিষ্টি কথা কইছ যেমন টাকা নিছস টাকা কোটা দে টিয়া তো কইছি না বাজার যাই দিমু ওই গালাগালি পারবি না। কিসের গালাগালি কাল বল মুখে ওর বাজারে নিয়ে যায় কথা কমো বাড়িতে ওর সাথে কথা কমো আজকে ওর টিয়া নিমু টাকা কোটা দে এখন টিয়া তোমাকে বলছি না আমি বাজার যাই না। তোর কোনো কথা করা তোর কোনো কথা বলার সময় নেই টাকা ভাই টাকা দে এই সোহেল এত চিল্লাচিল্লি একেবারে ভাই ওদের কাছে কিছু টাকা নিচ্ছিলাম এতদিন মনে করেন যাই দেয়ার কিছু দিচ্ছি এখন দিতে পারি নাই ব্যবসা বাণিজ্য তো খারাপ তুমি ভাই জানো তো এবার বলছি তোরা বাজার যাই টিয়া নিস যা টিয়া তো দিম ও টিয়া তো আর মেরে খাই নেই মেরে খাইছি এই টাকা পাবেন দিই আপনি বাড়িতে এসে চিল্লাচিল্লি করবেন। আপনার ভাই কি মানুষ আজকে টিয়া নিছে 3 মাস আগে আমার কি লাভ দেয় আমি কি লাভের উপর না গেছে টাকা কোনো চিল্লাচিল্লি করবেন না, কোনো কথা হবে না। আপনাদের টাকা ঠিক আছে 15 তারিখে এসে নিয়ে যাবেন। তো ভাই আপনার কথা ঠিক ভাল লাগছে আপনার কথা ভাল লাগছে টাকা কেটে দিব। 11 তারিখ পেলাম টাকা কেটা দিব আপনার টাকা ভাই আমি দিব, আমি টাকা দিব, যাও তোমরা যাও। ঠিক আছে ভাই যখন কইছি তা আপনি দুজন টাকা দেন তাহলে টাকা ডিডি রাখেন 15 তারিখে আপনার কাছে নিম ভাই ওর কাছে টিয়া চাবো না যান আপনি যান। জান আসেল তোকে আমি আর একটা কথা কই, এই খারাপ লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যাবো না, এটা তুই খুব বিরাট ভুল করছস ভাই। এরকম ভুল যেন আর না হয়, ঠিক আছে? আসুন ওই উত্তরে বন্ধ জমি আছে 2 বিঘে, ঠিক আছে? এই জমিটা বেচই, বেচার পরে টাকা নিয়ে টাকা দিয়ে দিব ওরা। ঠিক আছে আর তাও তো আমার বাড়ির মধ্যে চিংড়ি চিংড়ি ভালো লাগে না, বুঝছস? ঠিক আছে ভাই। আর তুই শুনলাম তোর বউ নাকি তোর ভাবির সাথে ঝগড়া করছে। দেখছো শুধু শুধু ভাইরে ভুল বুঝলাম আমরা, আমাদের ঋণপাতিগুলো শোধ করে দিচ্ছে। তুমি তো ভাইয়া না করার পরও আমারে কইলা মিস্ত্রি আনতে, সেই লেগে তো ভাবির লগে আমার লগে ঝগড়া হইল। ভাই আমি ভুল করছি ভাই, তুমি যেভাবে জমি জমা দিবা আমি সেভাবে নিমু ভাই, তোমার উপরে কোনো কথা বলবো না ভাই, তুমি যা বলবো আমি তাই শুনবো ভাই। তাহলে বুঝছস? তাহলে জি ভাই। কারণ হলে কি জানোস, ভাই হলো রক্তের বাঁধন, যদিও পৃথক হয় নারীর কারণ। জি ভাই। এটা কিন্তু সবসময় মাথায় রাখবি। আর আমি কিন্তু তোর খারাপ চাই না, তুই যে জায়গায় ঘরটা উঠাইতে চাইছিলি এই জায়গায় ঘর উঠাইলে পরে ভালো হবো না। আমি সেপারেট করি জমি মাইপি তোর ঘর তোলার ব্যবস্থা করে দিবি, ঠিক আছে? এই কথাটা সবসময় মাথার ভিতরে রাখবি।